আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর কয়েকটা টুলসের ব্যবহার আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো চলুন আমরা প্রথমে একটা ফাইল আমরা ওপেন করি, একটা ডকুমেন্টস আমরা ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস ওপেন করে আপনাদেরকে কয়েকটা টুলসের ব্যবহার আজকে আমি শেখাবো হোম মেনুর। তো আমরা ওপেন করে নিলাম। আজকে আপনাদের শেখাবো পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার ও ক্লিপবোর্ড, এই কয়েকটা টুলসের ব্যবহার আমি আজকে আপনাদেরকে শেখাবো। তো সর্বপ্রথম আসলে আমরা যদি কাট বা কপির কাজ করতে চাই বা ফরম্যাট প্রিন্টারের কাজ করতে চাই, প্রথমে আমাদের কিছু না কিছু আসলে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা সাপোজ প্রথমে আমরা একটা জিনিসকে আমরা সিলেক্ট করে নিলাম, এক চিরকুমার প্রেমিকের গল্পকে সিলেক্ট করার পরে আসলে আমরা এখন কপিতে চাপ দিলাম। সাপোজ এখানে দেখেন কপিতে চাপ দিলাম, তো এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এখন এইটাকে আমরা নিচেই আসলে লিখতে চাই, ওই জিনিসটাকে আবার দৃশ্যমান করতে চাই, তখন আমাদের পেস্টের ব্যবহার করতে হবে, যেটা আপনি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভি দিয়েও আপনি করতে পারেন। দেখেন এখানে এই যে আমি কিন্তু লেখি নাই, কিন্তু দেখেন চিরকুমার প্রেমিকের গল্প কিন্তু নিচে লেখা হয়ে গেছে। আবার যদি পেস্টে চাপ দেই দেখবেন যে আবার ওই চিরকুমার প্রেমিকের গল্পটা লেখা হয়ে গেছে। তো আমরা এটাকে মুছে দিচ্ছি। এখন আপনি কপির জিনিসটা কীরকম সেই জিনিসটা আসলে বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি শেখাবো আসলে কাটের ব্যবহার। কাটটাও সেম, আমাদের কোনো কিছু আসলে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমরা যদি এইখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে, এখন যদি আমরা এই কাটে চাপ দিই দেখেন ওইখানে লেখাটা কিন্তু অদৃশ্যমান হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই যে এটা অন্যখানে, আবার দেখেন যদি পেস্টে চাপ দেই আবার ওইখানে আবার লেখাটা আসবে। কপি আর পেস্টের ভিতরে পার্থক্য হলো কপিটা দুইটা করে আর কাটে একটাই করে, সেটাকে অদৃশ্যমান করে দেয়। কপি কাট একই প্রায়, কিন্তু কাটে অদৃশ্যমান করে দেয়, আপনার মূল যে ডাটাটা সেটাকে অদৃশ্য করে দেয়, কিন্তু কপিতে অদৃশ্যমান করে না, বাট সেটাকে ডাবল করে। তো এখন আমি আপনাদেরকে শেখাবো আসলে ফরম্যাট প্রিন্টারটা আসলে কি। ফরম্যাট প্রিন্টারটা হচ্ছে এমন একটা টুলস যেটা আপনি কোনো কিছুর অনুকরণ করবেন, যেমন এক প্রিয় কুমার প্রেমিকের গল্পটার ন্যায় একই ফরম্যাটে যদি আপনি অন্য একটা কিছু লিখতে চান, তখন আপনাকে সিলেক্ট করার পর ফরম্যাট প্রিন্টারে একটা ডাবল ক্লিক করতে হবে। তারপর দেখেন আপনাদের এখানে কার্সারটা কিন্তু একটা ইসের মতন হয়ে গেছে, বেলচার মতন, আমাদের বলে যে বেলচার মতন হয়ে গেছে, সেটা পর রেখে আপনি পুরোটাকে সিলেক্ট করে দিবেন। দেখবেন যে এক পেজ চিরকুমার প্রেমিকের গল্পের একদম ন্যায় কিন্তু নিচের লেখাটা কিন্তু ওরকম হয়ে গেছে একই ফরম্যাটে। আসলে আপনি যদি কোনো একটা লেখাকে অন্য একটা ফরম্যাটে করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ফরম্যাট প্রিন্টারটা ব্যবহার করতে হবে। ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কিন্তু আপনি একটা জিনিসকে একই বারবার আসলে কিন্তু ডিজাইন করতে হয় না, শুধু ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে ওই ডিজাইনের পরে করতে চান। এখন আমি ক্লিপবোর্ড দেখাবো। ক্লিপবোর্ড হলো কি, আপনি ওই পেজে যতগুলো আসলে কপি করে, যে ডাটাগুলো কপি করে রাখছেন, সেইগুলো ওই ক্লিপবোর্ডে আসলে দৃশ্যমান থাকবে। আপনি যদি পেস্ট অলে ক্লিক করে দেন তাহলে এর নিচেই থাকবে। দেখেন আমি এখানে কপি করছিলাম এক প্রিয় চিরকুমার প্রেমিকের গল্প, সেটা কিন্তু আসলে নিচে এখানে কিন্তু ফন্টের কারণে আসলে কিন্তু দেখাচ্ছে অন্যটা, কিন্তু দেখেন ওইটা যদি আমি চাপ দেই তাহলে কিন্তু এক চিরকুমার প্রেমিকের গল্পটাই আসে। আমরা কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু ওই চিরকুমার প্রেমিকের গল্পটা কিন্তু কপি করে রাখছিলাম, যার কারণে সেটা ক্লিপবোর্ডে সেভ হয়ে আছে। তো একই ডাটার ভিতর যদি আপনি একাধিক কপি করেন তাহলে সেইগুলো কিন্তু একটা একটা করে কিন্তু ক্লিপবোর্ডের ভিতর আসলে সেভ হয়ে থাকে। সেখান থেকে আপনি চাইলে একটা একটা করে আসলে আপনি এনে আপনি আবার আপনার ডকুমেন্টে অ্যাপ্লাই করতে পারেন, যার কারণে আসলে ক্লিপবোর্ডটা আসলে আমরা ব্যবহার করে থাকি। তো আসলে এই ছিল আমার কয়েকটা 4-5টা টুলসের ব্যবহার। হোম মেনুর আসলে 5টা টুলসের ব্যবহার ছিল। পরবর্তীতে আমি হোম মেনুর অন্য আরও কয়েকটা টুলস নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।